হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমার মর্নিংটা কিন্তু মোটেও গুড না। সারা রাত ঘুম হয়নি, শরীরটা কিন্তু একদম ভালো লাগছে না। শরীরে একটা অস্বস্তি বোধ হচ্ছে, মাথা ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরছে। ঘুম না হলে কিন্তু আমার এরকমই হয়। আর ঘুম না এলে আমি বিছানাতে শুয়ে থাকতেও পারি না। ভোর 4টের সময়তে ঘুম থেকে আমি উঠেও পড়েছি। উঠে কী করব, ব্যায়াম করেছি, ঘর মুছেছি, মানটিকে স্কুল পাঠিয়েছি। তার উপরে শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। শুয়েতে পড়লে হবে না, একার সংসার, আমাকে এক গ্লাস জল দেওয়ারও কেউ নেই। আমার নিজেরটা নিজেকেই করে নিতে হবে। তারপরে বাচ্চারা যখন বলবে, হাজব্যান্ড যখন বলবে খিদে পাচ্ছে, কী দেবো খেতে? হাজব্যান্ড নাও বললেও বাচ্চারা তো আমার কাছেই বলবে না যে মা খেতে দাও, তখন আমি কী খেতে দেবো? আর বাবান যাবে স্কুল, আমাকে কিন্তু উঠতেই হবে। আমি যদি শুয়ে পড়ি, বাবানের স্কুল যাওয়াটাই হবে না। আর মান্টুর কিন্তু স্কুল যাওয়া হতো না, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার কিন্তু বাবানকে স্কুলে পাঠিয়ে দেবো। তবে যদি ভেবে থাকি যে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আমার শরীর খারাপ বলে আমার বাচ্চাকে কেউ রেডি করে আমার মতো করে খাইয়ে দাইয়ে স্কুল পাঠাবে, সেটা কিন্তু ভাবাটা সম্পূর্ণই ভুল। তবে আমি জানি না কটা জয়েন্ট ফ্যামিলির মানুষরা ভালো। আমি তো জয়েন্ট ফ্যামিলিতে কাটিয়ে এসেছি, আমি কিন্তু ভালোভাবেই জানি। হ্যাঁ, হয়তো অনেক জয়েন্ট ফ্যামিলি ভালো হতে পারে, যে অন্য কারোর বাচ্চাকে ভালো করে একদম রেডি করে স্কুল পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের কপালটা অতটাও ভালো না। এদিকে মান্টি স্কুল থেকে চলে এসেছে, ওকে একটু পেয়ারা কেটে দিলাম। তারপর তো রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে। আসলে কী বলতো, যতই শরীর খারাপ হোক, আমি না পরিষ্কার না করে থাকতে পারি না। আর আমার রান্নাঘরটা এতটাই ছোট, আমাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়, তা না হলে না সব কিছু এলোমেলো হয়ে যায়। আর আমারই কিন্তু কষ্ট হবে যখন আমি পরে আবার রান্নাঘরে আসবো না, এতটাই কষ্ট হবে আমার যে সেটা পরিষ্কার করতে 3 ডবল আমার কষ্ট হবে। সেই জন্য যতটাই কষ্ট হয় আমি কিন্তু সবটা করে নিই। এদিকে ঘরদোর ঝাঁট দিয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়ে কিন্তু মান্টিকে পড়তেও বসিয়ে দিয়েছি।